ভালোবাসার মায়া অনেক জটিল, যে একবার এই মায়ায় জড়িয়ে যায় সে আর বের হতে পারে না। জাকারিয়া শৌখিনের মনদুয়ারি নাটকটাও ছিল তেমনই। আর সেই জটিল ভালোবাসার মায়ায় পড়ে এই গল্পে কি হয়েছিল তা জানাতে নিয়ে এসেছি মনদুয়ারির এক্সপ্লেন। তো সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। গল্পের শুরু হয় অপূর্ব মানে অমিতের একটি ইমোশনাল সংলাপের মাধ্যমে। সে একটি বাড়ি থেকে চলে যেতে থাকে আর যেতে যেতে বলতে থাকে, নন্দিনী তুমি খুব ভালো, তুমি খুব ভালো একটা মেয়ে। আমি মন থেকে তোমার জন্য দোয়া করব যেন তোমার জীবনে আমার থেকে ভালো কোনো ছেলে আসে। আর সে তোমাকে এক বয়াম জোনাক পোকা দিয়ে বলবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন নন্দিনীর অদৃশ্য একটা সংলাপ শোনা যায়, আমি প্রার্থনায় শুধু তোমাকেই চেয়েছিলাম। তারপর অমিত বলতে থাকে, আর মায়া বাড়িও না, যতটুকু মায়া দিয়েছো তা পুষে রেখেছি। কারণ তুমি আমার মনের সকল দুয়ার খুলে দিয়েছো, তাই তুমি আমার মন দুয়ারি। এই গল্পের নায়ক অপূর্ব মানে অমিত তার বাবার সাথে আমেরিকায় থাকে আর তারা সেখানে সেটেল হয়ে গিয়েছে। তবে সে চায় সে দেশে আসবে আর দাদিকে সাথে করে নিয়ে যাবে। তাই দাদিকে ফোন দিয়ে জানায়, আমি দেশে আসতেছি, আর একটা কথা, তোমাকে এবার সাথে করে নিয়ে আসবো, আর বাকিটা জীবন তুমি আমাদের সাথে থাকবে। অমিতের আসার খবর শুনে দাদি অনেক খুশি হয়, তবে তাকে নিয়ে যাওয়ার কথা শুনতেই কষ্টে তার মুখটা শুকিয়ে যায়। তারপর বলে, তোকে আনতে কি এয়ারপোর্টে লোক পাঠাবো? অনেক জানায়, না দাদি, গুগল ম্যাপ আছে না, সেটা দেখে আসবো। অমিতের আসার খবরটা জানাতে বাড়ির সবাইকে এক জায়গায় করে দাদি। সেখানে তিনি বলে, অমিত আসতেছে আর আমাকেও সাথে করে নিয়ে যাবে। তবে একটা বাচ্চা এটা শুনে নন্দিনীকে জানাতে যায়। নন্দিনী হচ্ছে এই গল্পের নায়িকা। সে অমিতের চাচার মেয়ে। জয়ান ফ্যামিলি হওয়ার কারণে সবাই একসাথেই থাকে। নন্দিনী দাদিকে নিয়ে যাওয়ার কথা শুনতেই রেগে যায়। তারপর সেখানে আসে আর এসে বলে, আমেরিকা থেকে কোন ভিলেন আসতেছে নাকি তোমাকে নিতে। দাদি জানায়, ঠিকই শুনছস, তবে তার নাম অমিত। নন্দিনী জানায়, আমি থাকতে তোমাকে কোনো ভিলেন নিয়ে যেতে পারবে না, আসুক না আগে, তারপর দেখাবো মজাটা। তারপর দলবল নিয়ে প্রস্তুতি নিতে থাকে নন্দিনী। পরদিন অমিত দেশে চলে আসে। দাদিকে ফোন দিয়ে জানায়, আমি আসতেছি, কাউকে পাঠাতে হবে না, আমি গুগল ম্যাপের সাহায্য নিয়েই চলে আসব। তারপর অ্যাপ অনুযায়ী একটি কার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অমিত। তবে গুগল ম্যাপ তাকে নিয়ে যায় নদীর পাড়ে। তারপর নৌকায় পার হওয়া অবস্থায় দাদিকে কল করে বলে, আমি নদী পথে আসতেছি। দাদি বলে, পাকা রাস্তা রেখে নদী পথে কেন? অমিত জানায়, গুগল ম্যাপ আপনাদের পাকা রাস্তা চেনে না। এদিকে অমিতকে নিতে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে নন্দিনী। তারপর অমিত আসলে মনে মনে গালি দিতে থাকে নন্দিনী। অমিত নন্দিনীর সামনে আসলে তাকে ভিলেন বলে ডাক দেয়। অমিত অবাক হয়ে যায়। নন্দিনী বলতে থাকে, আপনি নাকি দাদিকে নিয়ে যেতে এসেছেন? অমিত বলে, হ্যাঁ, নিতে এসেছি। এটা শুনে নন্দিনী রেগে বলে, এ কথা যদি আবার বলেন তাহলে শশার মতো কেটে লবণ দিয়ে খেয়ে ফেলবো। অমিত এসব শুনে বলে, আপনি কি? নন্দিনী জানায়, আমি আপনার বাবার কাজিনের মেয়ে। অমিত শুনে বলে, তাহলে লং ডিস্টেন্স রিলেশন। এরপর নন্দিনী গাড়িতে এসে বসে। তারপর অমিত গাড়িতে উঠতে আসে। তখন নন্দিনী হাতটা বাড়িয়ে দেয় আর অমিত হাতটা ধরে উঠতে যায়। তবে নন্দিনী হাতটা ছেড়ে দেয় আর তাতে পড়ে গিয়ে কপালে ব্যথা পায় অমিত। নন্দিনী বলে, ক্লোজ রিলেশন ভেবে হাতটা বাড়িয়েছিলাম, কিন্তু লং রিলেশন মনে পড়ায় হাতটা ছেড়ে দিয়েছি। তারপর বাড়িতে যাওয়ার আগে অমিতকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে নন্দিনী আক্কাসকে বলে, তার কপালে কিভাবে চোট লেগেছে তা যেন কেউ জানতে না পারে, আর যদি জানে তাহলে তোমার জিভ কেটে দেব। এতে আক্কাস ভয় পায় আর বলে, কেউ জানবে না আপামনি। নন্দিনী আরও বলে, আমি যে এখানে এসেছিলাম তাও যেন কেউ না জানে। তারপর গ্রামীণ পরিবেশ উপভোগ করতে করতে বাড়ির দিকে যেতে থাকে অমিত। অমিত বাড়িতে আসলে তাকে নিয়ে মেতে ওঠে পুরো বাড়ি এবং সবাই খুশি হয়ে যায় তাকে দেখে। তবে নন্দিনী নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়ে, কারণটা তো আপনারা জানেনই। এদিকে একে একে সবাই পরিচিত হতে থাকে অমিতের সাথে। তারপর নন্দিনীকে তার বাবা ডেকে আনে আর অমিতের সাথে পরিচয় করিয়ে দেয়। নন্দিনীকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে যেন প্রথমবার অমিতকে দেখলো। তারপর সবাই একসাথে রুমে চলে যায়। তারপর রাতে অমিতের জন্য লুঙ্গি নিয়ে আসে নন্দিনী ও তার দল। অমিত বলে, জীবনেও আমি লুঙ্গি পরিনি, আর কেমনে পড়তে হয় সেটাও জানি না, তাই আমি এসব পড়তে পারবো না। নন্দিনী বলে, এসব বললে তো হবে না, লুঙ্গি পরতেই হবে, এটা আমাদের ট্রেডিশন। আর দাদিমাও বলেছে, তবে ইউটিউব দেখে শিখে নিতে পারেন কেমনে পড়তে হয় লুঙ্গি। তারপর অমিত কোনো রকম ভাবে লুঙ্গি পরে সবার সামনে আসে। তবে যেই একটু স্টাইল মারতে যায় তখনই লুঙ্গিটা খুলে যায় আর এটা দেখে সবাই হাসতে থাকে। অমিত জানায়, এসব আমাকে দ্বারা হবে না, এখন থেকে আমি আমেরিকান স্টাইলে চলবো। তাই লুঙ্গি জামা খুলে ফেলে শর্ট প্যান্ট পরেই সে খাবার টেবিলে আসে। টেবিলে খাবার খাওয়ার সময় তার দাদি জিজ্ঞাসা করে, তোর কপালে কি হয়েছে?
তখন নন্দিনী অমিতকে ইশারা করে মানা করে দেয় যাতে না বলে কেমনে কপালে তার চোট লেগেছে, কিন্তু অমিত বলতে যাবে এমন সময় চামিচ দিয়ে আবারও আঘাত করে নন্দিনী অমিতকে। তাই অমিত আর বলে না। তারপর থেকে নন্দিনী অমিতকে নিয়ে ভাবতে থাকে আর অমিতও সারাক্ষণ নন্দিনীকে নিয়ে ভাবতে থাকে। তখনই হঠাৎ অমিতের গার্লফ্রেন্ড এলিটা একটা মেসেজ দেয়। অমিত আমেরিকায় একটা রিলেশন করে, তবে ঘরে নেট না পাওয়ার কারণে অমিত বাহিরে চলে আসে। আর বাহিরে আসার পরেও যখন নেট না আসে তখন অমিত রাগ দেখাতে থাকে। তখনই হঠাৎ নন্দিনী বলে ওই কর্নারে যান, নেট পাবেন। অমিত নন্দিনীকে ধন্যবাদ দিয়ে সেখানে চলে যায় আর কথা বলতে থাকে তার গার্লফ্রেন্ডের সাথে। কথা শেষে ফেসবুকে গিয়ে দেখে তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে একটা ছবি শেয়ার করেছে। এতে রেগে যায় অমিত। পরদিন অমিতকে দেখতে আসে গ্রামের সব লোক আর সবাই অমিতকে নিয়ে মেতে ওঠে। তখন অমিতকে নন্দিনী বলে এতগুলো মানুষের কাছ থেকে কি দাদিমাকে নিয়ে যেতে পারবেন? অমিত উত্তরে বলে হ্যাঁ পারবো, কারণ এতদিন দাদিমা এখানে ছিল আর এখন থেকে আমাদের সাথে থাকবে। নন্দিনী বলে দেখবো আপনি কিভাবে নিয়ে যান। রাতে যখন অমিত ফোনে কথা বলতেছিল তখন তাকে ভয় দেখাতে মঞ্জলিকা সেজে আসে নন্দিনী, যাতে ভয় পেয়ে সে চলে যায়। তবে এখানে ঘটে এক ঘটনা। অমিত ভয় পেয়ে মঞ্জলিকা মানে নন্দিনীকে জড়িয়ে ধরে থাকে। তারপর সেখানে সবাই আসার পর দেখে এটা নন্দিনী। তখন অমিত নন্দিনীর উপর রাগ দেখাতে থাকে। নন্দিনী বলে আপনি দাদিমাকে নিয়ে যেতে পারবেন না। পরদিন দাদিমা অমিতকে তাদের পূর্বপুরুষের ছবি দেখায় আর তাদের সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। সেখানে তার চাচা তার বাবাকে নিয়ে কথা বলে, যেমন তার বাবা স্বার্থপরের মতো সবাইকে রেখে চলে গেছে। অমিতকেও অনেক কিছু বলতে থাকে তার চাচা। তারপর দাদিমাও বলে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। অমিত এতে অনেক কষ্ট পায় আর বলে তাহলে আমি কেন এত কষ্ট করে আমেরিকা থেকে এখানে আসলাম। আর সেই দিন অমিত সবার উপর অভিমান করে চলে যেতে থাকে। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে কাটানো স্মৃতিগুলো মনে পড়ে যেতে থাকে আর সে ফিরে আসে। এতে সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর দাদিমার কাছে গিয়ে অমিত বলে আমি স্বার্থপর নই, আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই। তারপর অমিত সবাইকে এক করে বলে আমি জানতাম এখানে শুধু দাদিমাই আছে, তবে দেশে এসে বুঝলাম ফ্যামিলির বন্ধন কি। আর সবাইকে একটা কথা জানায় যে তার অ্যাজমা আছে। একদিন ডাক্তার আমাকে প্রশ্ন করেছিল আমার ফ্যামিলিতে কারো এটা আছে কিনা। আমি এতে কোনো উত্তর দিতে পারিনি। তখন বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেন এই রোগটা তোমার দাদু ভাইয়ের ছিল। দাদিমা বলে তোমার বড় দাদুরও অ্যাজমা ছিল আর আমাদের নন্দিনীরও অ্যাজমার প্রবলেম আছে। অমিত শুনে একটু আশ্চর্যই হয় আর নন্দিনী মুচকি হাসতে থাকে। তারপর দেখতে পাই নন্দিনী তার ভালোবাসার জন্য যত্ন করে কিছু একটা বানাচ্ছিল, আর সেটা আমরা পরেই বুঝতে পারবো। তারপর দিন দাদি বলতে থাকে অমিতের বাবা আমার মায়া কাটিয়ে দূরে চলে গেল, তবে এবার সেই মায়া দিয়েই আমি অমিতকে বেঁধে রাখবো। তারপর নন্দিনীকে ডেকে অমিতকে গ্রামটা ঘুরে দেখিয়ে আসতে বলে। নন্দিনী অমিতকে নিয়ে ঘুরতে বের হয়। অমিত খেয়াল করে ও খুব নীরব আছে, তাই বলে এত চুপচাপ কেন? নন্দিনী বলে দাদিমা বলেছে আপনাকে ঘুরাতে নিয়ে আসতে, কথা বলতে তো বলে নাই। অমিত হেসে বলে তুমি বাচ্চাই আছো। নন্দিনী বলে মোটেও না, আমার বয়সী সবার বিয়ে হয়ে গেছে আর তাদের বাচ্চাও হয়ে গেছে বুঝলেন। তারপর তারা ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে বসে আর তখনই এলিটার কল আসে। অমিত দূরে গিয়ে কথা বলতে থাকে, এতে নন্দিনীর মন খারাপ হয়ে যায়। এদিকে অমিত আর এলিটার শুধু ঝগড়াই করতে থাকে। কথা শেষ হতেই নন্দিনী এসে জিজ্ঞাসা করে কার সাথে ঝগড়া করলেন। অমিত বলে বাদ দাও। তারপর অমিতের মন ভালো করার জন্য গ্রাম দেখাতে থাকে নন্দিনী। ঘুরতে ঘুরতে নন্দিনী বলে যখন আমার মন খারাপ থাকে তখন আমি পাখির মতো উঠি। তারপর অমিত আর নন্দিনী মিলে সেইভাবে উঠে। উঠতে উঠতে দুজনই হাঁপিয়ে যায় আর তাদের দুজনই অ্যাজমার সমস্যা দেখা দেয়। অমিত তার ইনহেলার ইউজ করে, তারপর সেটা নন্দিনীকে দেয় আর নন্দিনীও সেটা ইউজ করে। তারপর বাসায় আসার পর অমিতকে নিয়ে ভাবতে থাকে নন্দিনী। তারপর রাতে অমিতের রুমে এসে বলে আসুন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। অমিত বলে আমার কাজ আছে। তারপরে জোর করে নিয়ে যায় অমিতকে। তারপর অমিতকে নিয়ে নন্দিনী যেতে থাকে। এত রাতের বেলায় তাদের দুজনকে যেতে দেখে বাড়ির লোক বলতে থাকে তারা এত রাতে কোথায় যাচ্ছে। দাদি জানায় পায়ে শিকল বাঁধতে যাচ্ছে। এদিকে অমিতের চোখ বেঁধে নিয়ে আসে পুকুর ঘাটে। তারপর চোখ খুলে দিলে অমিত দেখে চারদিকে জোনাক পোকা। নন্দিনী জানায় আমার একটা ইচ্ছা আছে। অমিত জিজ্ঞাসা করে কি ইচ্ছা? নন্দিনী বলে কেউ যদি আমাকে এক বয়াম জোনাক পোকা দিয়ে বলে তোমাকে অনেক ভালোবাসি, সঙ্গে সঙ্গে আমি তার হয়ে যাব। অপলক দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকিয়ে থাকে অমিত। পরদিন তারা অনেক ঘোরাঘুরি করে দুজন। তখন অমিত জানায় তোমার ইচ্ছাটা অনেক সুন্দর, তবে নন্দিনী বলে এই ইচ্ছাটা কি কখনো পূরণ হবে? অমিত বলে আমি মন থেকে বলতেছি তোমার ইচ্ছাটা যাতে পূরণ হয়। এতে নন্দিনীর মুখে হাসি ফুটে ওঠে। তখনই এলিটার কল আসে অমিতের কাছে। এতে হাসি ফুরিয়ে যায় নন্দিনীর। এলিটার সাথে ঝগড়া চলতে থাকে অমিতের।
আর ঝগড়ার মূল কারণই হচ্ছে নন্দিনী। নন্দিনী সেখানে এসে বলে আমেরিকানরা কি শুধু ঝগড়াই করতে জানে। এতে অমিত নন্দিনীর সাথে অনেক রাগ দেখাতে থাকে আর নন্দিনী কাঁদতে থাকে। আর এক সময় নন্দিনী গাড়িতে চলে আসে আর সেখানে এসে আরো কাঁদতে থাকে মনের কষ্টে। তখন তার শ্বাসকষ্ট শুরু হয় আর এটা দেখে অমিত তাকে সরি বলতে থাকে, তবে কোনো লাভই হয় না। অমিতের কোনো কথা শুনে না আর সিগারেট জ্বালাতে থাকে নন্দিনী। এতে অমিত বাধা দেয় আর বলে ইনহেলার ইউজ করো, কিন্তু সে নেয় না। তারপর কয়েকবার সরি বলতে থাকে অমিত। তারপর অবশেষে ইনহেলার ইউজ করে নন্দিনী। এরপর নন্দিনী অমিতের কাঁধে ঘুমিয়ে পড়ে। এই অবস্থায় ওকে বাসায় নিয়ে আসে। তারপর অমিত বলতে থাকে নন্দিনী, তুমি আমার মনের দুয়ার খুলে দিয়েছো, তাই তুমি আমার মন দুয়ারি। তারপর অমিত নন্দিনীকে নিয়ে ভাবতে থাকে, তবে এটাও ভাবে যে অমিত এলিটার সাথে জড়িত। তাছাড়া আমেরিকায় আমার বাবা আছে, ওখানেই আমার সব কিছু, তাই আমার সেখানে ব্যাক করতে হবে। ভুলে ডুবে থাকলে চলবে না আর মায়ায় জড়ানো যাবে না। তার কিছুদিন পর নন্দিনীর বাবা নন্দিনীর দাদিকে জানায় নন্দিনীর জন্য একটা ভালো পাত্র পেয়েছি, কিন্তু দাদি জানায় আমি নন্দিনীর জন্য অমিতকে ঠিক করে রেখেছি। আর এই কথাটা শুনে ফেলে নন্দিনী, তাই সে খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে অমিত তার বাবাকে কল করে জানায় আমি আমেরিকায় ব্যাক করতেছি। সেখানে নন্দিনী আসলে নন্দিনীকে অমিত জানায় আমি পরশুদিন চলে যাচ্ছি। কথাটা শুনতে নিস্তব্ধ হয়ে যায় নন্দিনী। তারপর নন্দিনী বলে দাদিমা যে আপনার সাথে আমার বিয়ে ঠিক করলো। অমিত বলে তুমি এটা শুনলে কোথায়? নন্দিনী জানায় বাবা মা দাদি যখন কথা বলতেছিল তখন আমি শুনেছি। অমিত জানায় এটা সম্ভব না, আমার সব কিছু আমেরিকায়, বাবাও সেখানে আর আমার গার্লফ্রেন্ডও সেখানে রয়েছে। এলিটা আমার গার্লফ্রেন্ড, যার সাথে আমি কথা বলি। নন্দিনী বলে কথা বলেন নাকি ঝগড়া করেন? অমিত বলে তো কি হয়েছে, দাদিমা যাচ্ছে না তাই আমি এখন চলে যাচ্ছি। কথা শুনে সেখান থেকে চলে যায় নন্দিনী। তারপর দাদিমাকে তার চলে যাওয়ার কথা জানায় আর বলে নন্দিনীর সাথে আমার বিয়ে করা সম্ভব না, কারণ আমার সবকিছু ওখানে। দাদিমা বলে তুমি সেই তোমার বাবার মতোই করলে। তারপর সেখানে আমরা দাদি নাতনির ইমোশনাল সিন দেখতে পাই। তারপর অমিত চলে যাবে সেই দিন সবাই তাকে যার যার মতো গিফট দিতে থাকে, তবে সেখানে নন্দিনীকে দেখতে পায় না সে। তাই নন্দিনীর সাথে দেখা না করে নন্দিনীর সাথে কথা না বলেই চলে যেতে হয় অমিতকে। পথের মাঝে দেখা হয় অমিতের নন্দিনীর সাথে। নন্দিনীর কাছে আসে অমিত। অমিতকে একটা গিফট দেয় নন্দিনী আর বলে এটা পরে খুলবেন। অমিত জানায় অভিমান করে লুকিয়েছিলে তাই না, যাক তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। নন্দিনী বলে ভেবেছিলাম আমি আপনার সামনে আসবো না, কিন্তু পারলাম না। এরপর অমিত বলে তুমি ভালো একটা মেয়ে আর আমি মন থেকে দোয়া করব তোমার জীবনে যাতে ভালো একটা মানুষ আসে। আর সে এক বয়াম জোনাক পোকা দিয়ে বলবে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন নন্দিনী জানায় আমি প্রার্থনায় শুধু আপনাকেই চেয়েছিলাম। এই কথা শেষ না হতেই অমিত বলে আর মায়া বাড়িও না প্লিজ, যতটুকু মায়া দিয়েছো তা পুষে রেখেছি, কারণ তুমি আমার মনের সকল দুয়ার খুলে দিয়েছো আর তাই তুমি আমার মন দুয়ারি। তার ইনহেলারটা নন্দিনীকে দিয়ে চলে আসে। নন্দিনী বাড়ি যেতে যেতে পেছনের সব স্মৃতি মনে করতে থাকে। তারপর বাড়িতে আসলে চুপচাপ তার রুমে চলে যায়। অমিত এয়ারপোর্টে এসে গিফটটা খুলে দেখে লাভ সেখানে, আর এটা নন্দিনী বানিয়েছে তার ভালোবাসার মানুষের জন্য। এদিকে নন্দিনী মন খারাপ করে শুয়ে আসছে। এমন সময় সে একটা শব্দ শুনতে পায়। জানালার দিকে তাকাতেই সে দেখতে পায় এক বয়াম জোনাক পোকা। তাই দৌড়ে সে বাহিরে চলে আসে আর বাহিরে আসতেই দেখে অমিত ফিরে এসেছে। অমিতের ফিরে আসার কারণটা এলিটার সাথে এয়ারপোর্টে তার ঝগড়া হয়েছে, আর তাই নন্দিনীর জন্য ফিরে আসে অমিত। দাদিমাকে বলতে থাকে আমি আর কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। তারপর অমিত নন্দিনীর দিকে তাকালে মুখ ঘুরিয়ে নেয় নন্দিনী। দাদিমা বলে আমার প্রাণ ভোমরা রাগ হয়েছে। অমিত নন্দিনীর কাছে যায়, গিয়ে বলে ভালোবাসি তোমাকে। তারপর সেই পুকুর পাড়ে এক বয়াম জোনাক পোকা হাতে নিয়ে বলে সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানায় নন্দিনী। অমিত বলে আমি চাইতাম তোমার জীবনে ভালো কোনো মানুষ আসুক, কিন্তু সৃষ্টিকর্তা তোমার জীবনে আমাকেই পাঠিয়েছে। নন্দিনী বলে এই ছোট্ট জীবনে তুমি আমার সব থেকে বড় চাওয়া, আমার কোনো কিচ্ছু আর চাওয়ার নেই। অমিত বলে মনে মনে তোমার এক নাম রেখেছিলাম। নন্দিনী জানতে চায় সে নাম। অমিত বলে মন দুয়ারি, কারণ তুমি আমার মনের সব দুয়ার খুলে দিয়েছো। তারপর নন্দিনীকে অমিত জড়িয়ে ধরে আর এই পূর্ণতার মাঝেই এই মন দুয়ারি শেষ হয়ে যায়। সো গাইস, গল্পটি সবার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সকলে সুস্থ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।